ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم إمام المرسلين وخاتم النبيين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। अंदाज़ बयां गर्चे बहुत शोख नहीं है, अंदाज़ बयां गर्चे बहुत शोख नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसाअत अफलाक में तकबीर मुसलसल, या वसाअत अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगूश में तस्बीह मुनाजात, या खाक के आगूश में तस्बीह मुनाजात। ओ मज़हब मर्दान खुदा गाहो खुदा मस्त, ओ मज़हब मर्दान खुदा गाहो खुदा मस्त, ये मज़हब मुल्ला व जमादात व नबातात, ये मज़हब मुल्ला व जमादात व नबातात। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दूँ, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दूँ। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना,
मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। महान अल्लाह रब्बुल आलमीन दरबारे असंख्य अगणित शुकुर व सुजूद जे अल्लाह रब्बुल आलमीन आमादेरके पवित्र जुमार दिने खुरुइल बैतुर रहमान जामे मस्जिद ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে আসবার বসবার কিছু আলোচনা করবার ও শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন শুরুতে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে শুকরিয়াতান সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট শামসুল হিদায়াহ বদরুদ্দুজা সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনবিন রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম শফিয়ে আযম সৈয়দুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল করে পাঠিয়েছেন, যার পরে এই পৃথিবীতে অদ্যাবধি কোনো নবী রাসূল আসে নাই, এখনো নেই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আমরা এখনো যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি তাদেরকে লক্ষ্য করে বলছি, আজকের এই দ্বীনি মজমার গুরুত্ব এটা আমাদের ওইভাবে বুঝে আসবে না। ঠিক দুপুর 12টা বাজে সূর্যের যে আলো আছে যখন প্রস্ফুটিত থাকে তখন লাইট কিংবা বাতির মূল্য বুঝে আসে না। দুপুর গড়িয়ে বিকাল পেরিয়ে যখন সন্ধ্যা নেমে আসে, রাত যত গভীর থেকে গভীরতর হতে থাকে লাইটের মূল্য ততটাই বুঝে আসতে থাকে। ঠিক তেমনিভাবে আমার এবং আপনার জীবন নামক সূর্য যেদিন ডুবে যাবে, যেদিন আমার এবং আপনার দুই চক্ষু বন্ধ হয়ে যাবে, ওই দিন আমাদের বুঝে আসবে এই দ্বীনি মজমা দ্বীনি মজলিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু জুলাসাইকুম মান ইউযাক্কিরুকুমুল্লাহ রু'য়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া ইউযাক্কিরুকুমুল আখিরাতা আমালুহু। রাসূলুল্লাহর হাদিসকে সামনে রেখে বলতে পারি, যেই মজমার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, যেই মজমার মধ্যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিধ্বনিত হয়, যেই মজমার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের শব্দ উচ্চারিত হয়, সেই মজমা যতই ছোট হোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মজমা বড়ই প্রিয়, খুবই মাহবুব, খুবই মূল্যবান। বিপরীতে যেই মজমার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের নাম উচ্চারিত হয় না, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারিত হয় না, সেই মজলিস যত বড়ই হোক সেই মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 2 পয়সারও কোনো মূল্য নেই। এজন্য আসুন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আলোচনা করবেন, আমরা আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনব এবং আমরা আমাদের জীবনে এই আলোচনাগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন।
এর মধ্যে মৌলিক কিছু নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়েছেন, ইসলামের মতো নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা হিসাবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমে এভাবে ব্যক্ত করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ও মানব জাতি, তোমাদের কেমন একটি সময় ছিল না যখন তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুতে পরিগণিত ছিলে না। তোমাদের নাম ছিল না, তোমাদের বংশ ছিল না চৌধুরী, পাটোয়ারি, ভুইয়া, খন্দকার, এরকম কোনো বংশনামা তোমাদের ছিল না। সেই সময়টা কোন সময়? এই মজলিসের মধ্যে যার 40 বছর 41 বছর আগে তার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের কথা মানুষকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। কোন এক কবি তার নিজের ভাষায় ব্যক্ত করেন, এক কতরা গন্দা পানি पर किया नक्शो नगार, एक कतरा गंदा पानी पर किया नक्शो नगार, हाथों पाओ का आंखे क्या तुम्हारी शान है, हाथों पाओ का आंखे क्या तुम्हारी शान है। कादिर कुदरत तुझे है जो तू चाहे वो करे, फिर उसे हिलाने की ताकत क्या तुम्हारी शान है, फिर उसे हिलाने की ताकत क्या तुम्हारी शान है। निअमत इस्लाम बख्शी दौलत ईमान दी, निअमत इस्लाम बख्शी दौलत ईमान दी, उम्मत अहमद बनाई फजल से आई किरदगार, उम्मत अहमद बनाई फजल से आई किरदगार। ও দুনিয়ার মানুষ, তোমাদের কেমন একটি সময় ছিল না যখন তোমাদের অস্তিত্ব ছিল না। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। এমন একটি সিচুয়েশন তোমার ছিল, তোমার কোনো ভাষা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কান্না নামক একটি যন্ত্র দান করলাম। এই কান্নার মাধ্যমে আমার যত প্রয়োজন ছিল, আপনার যত প্রয়োজন ছিল ছোট্টবেলায় আমরা পূরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোই কোরআনুল কারীমের মধ্যে স্মরণ করিয়ে দিচ্ছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতা, ও দুনিয়ার মানুষেরা তোমরা তো মৃত ছিলে। সুম্মা আহইয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার এই কথাগুলো মানব জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম
ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি? না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অহেতুক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অহেতুক বানাই নাই। এই দুনিয়ার মধ্যে কত মানুষ ছিল, অহংকার করত, কত রাজা বাদশা ছিল, অহংকার করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সেই কথাটাই কোনো এক কবি খুব সুন্দর করে ব্যক্ত করেছেন। कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गुल गई है, शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गई है, शिक्ल सूरत क्या हुई। कैसे कैसे ताजदारू पादशाह चल बसे, कैसे कैसे ताजदारू पादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गई है, शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है, शिक्ल सूरत क्या हुई। এই দুনিয়ার মধ্যে কত ক্ষমতাধর লোক ছিল, প্রভাবশালী লোক ছিল, ক্ষমতার কারণে মাটির মধ্যে পা পড়তো না, মানুষগুলো দেখলে থরথর করে কাঁপত। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। কত বড় বড় বাদশা ছিল, বাদশা সেকেন্দার ছিল, কত বড় বড় বাদশা ছিল, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় খালি হাতে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। নমরুদ ছিল, ফেরাউন ছিল, আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, তারা সবাই এই পৃথিবী থেকে চলে গিয়েছে। কত সুন্দর সুন্দর রমণী ছিল, সুন্দরীদের প্রতিযোগিতা হয়, বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতা হয়, কিন্তু এখন তারা কোথায় হারিয়ে গেল? মাটির নিচে গিয়ে তাদের তন বদন শরীর সব গলে মাটির সঙ্গে মিশে গিয়েছে। এই সৌন্দর্য, এই রূপ লাবণ্য এখন কোথায় গিয়েছে? এই বিষয়গুলাই কোনো এক কবি খুব সুন্দর করে বলেছেন। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गई है, शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है, शिक्ल सूरत क्या हुई। हमेशा इज्जत महमाब एक खाना नमी बाशद, हमेशा इज्जत महमाब एक खाना नमी मानद, अगर मानद शबे मानद, शबे दगर नमी मानद, अगर मानद शबे मानद, शबे दगर नमी मानद। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেছেন, ওয়াল আসর, আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির সাগরের মধ্যে ভাসমান, সবাই ক্ষতির মধ্যে ডুবে আছে। এই পৃথিবীর সমস্ত মানুষগুলোই সময় নষ্ট করছে, ইল্লাল্লাযীনা আমানু, শুধু সময় নষ্ট করছে না কারা? 4 গুণ সম্পন্ন ব্যক্তি যারা হবে তাদের সময় নষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু,
ইমানের মতো মহা দৌলত যারা লাভ করতেছে তাদের কোনো ক্ষয় নাই, তাদের কোনো ক্ষতি নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যেই বান্দারা ঈমানের সাথে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি পার্থিব জীবনে তার জীবনটাকে আনন্দময় করে দিব, পার্থিব জীবনটাই তার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আজানের আর 4-5 মিনিট আছে। মাগরিবের আজানের আগে দোয়া কবুল হয়। আমরা আসুন সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আমার মালিক যে আল্লাহ, তোমার মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। यहाँ हम सब मुसाफिर है वही कब्र ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी, अल्लाहु शाहिदी अल्लाहु मई।